একটি গুরুত্বপূর্ণ খবর, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে বিএলও সংকট সমস্যা সমাধানে কমিশনের দ্বারস্থ এবার হলেন সিইওরা। আর প্রক্রিয়ার জন্য প্রয়োজন প্রত্যেক বুথে বিএলও নিয়োগ, কিন্তু খালি রাজ্যের 5 নির্বাচনী জেলায় বিএলও পদ। আর কলকাতা উত্তর, দক্ষিণ, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া খালি রয়েছে প্রায় 1600 বিএলও পদ। আর এই তথ্য তুলে ধরে কমিশনের দ্বারস্থ হচ্ছেন সিইওরা। খুব গুরুত্বপূর্ণ, কারণ বিএলওদের যে দায়িত্ব এবং সেটা পালন করতে গেলেও যে নিয়োগ প্রক্রিয়া এবং এটাই সম্পূর্ণ করতে গেলে যে প্রক্রিয়াগুলো করার প্রয়োজন, সেখানে 5টি রাজ্যে এবং যে এই যে বিএলও পদগুলো নিয়ে কিন্তু এখন একটা ভাবাচ্ছে কমিশনকে, এবং কমিশনের দ্বারস্থ হচ্ছেন সিইওরা। কলকাতা উত্তর, দক্ষিণ, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এই যে জেলাগুলিতে রয়েছে, এই তথ্য তুলে ধরে কমিশনের দ্বারস্থ হচ্ছেন। মূলত জানা যাচ্ছে বিএলও সংকট একটা তৈরি হয়েছে। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে যে বিএলও পদ, এবার সমস্যার সমাধান যে কমিশনের দ্বারস্থ হচ্ছেন সিইওরা। ইতিমধ্যেই কমিশন আগেই স্পষ্ট করেছে পুজো মিটলেই অক্টোবরে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে, এবং এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে বিএলও সংকট তৈরি হচ্ছে। এমনটাই অন্তত সিইওরা তারা এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন, সমস্যার সমাধান চাইছেন তারা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, বিএলও সংকট কি দ্বারস্থ হতে চলেছেন কমিশনের কাছে, কি আর্জি জানাবেন সিইওরা? দেখো, এসআইআর প্রক্রিয়াকে যে প্রস্তুতি শুরু করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, সেখানে কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যেভাবে রাজ্যে জুড়ে এই বিএলও সংকট দেখা যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু তারা বিপদে পড়েছেন, এবং সেই জন্য তারা জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি নিয়ে জানাচ্ছেন যে এই মুহূর্তে রাজ্যের 5টি জেলা, বিশেষ করে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পুরুলিয়া এই 5টি জেলায় কিন্তু ব্যাপক সংকট দেখা যাচ্ছে, এবং সেই সংকটের ফলে কিন্তু এখানে বিএলওদের নিয়োগ এখন পর্যন্ত হতে পারেনি। অর্থাৎ এখনো প্রায় 1600 বিএলওর যে চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে পারেনি রাজ্য সরকার। সেক্ষেত্রে তারা বিকল্প ব্যবস্থা হিসাবে, আমরা জানি যে আগেও তারা জানিয়েছিলেন যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী যারা রয়েছেন, যারা সরকারি বেতনভুক্ত রয়েছেন, তাদেরকে যাতে বিএলওর কাজে লাগানো হয়, সেই অনুমতি চেয়ে কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ধন্যবাদ খালিদ।